আমি শীতে খুব কষ্ট পাচ্ছিলাম, আইএফআইসি ব্যাংক কম্বল দিল, আমি খুব খুশি। কম্বল পেয়ে আমরা খুশি, ব্যাংকে কম্বল দিয়েছে, আমরা শীতে কষ্ট করতেছিলাম, কম্বল পেয়ে আমরা খুশি হয়েছি। আসসালামু আলাইকুম। আমরা শীতে এই কম্বলটা পাই অনেক খুশি। আইএফআইসি ব্যাংকে থেকে কম্বল দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করি অনেক ভালো রাখুক, সুখে রাখুক, আমরা সবাই আবার পাই, এটাই আমরা খুশি, সবথেকে বেশি খুশি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ব্যাংকের থেকে কম্বল দিলা, আমার প্রতিবন্ধী ছেলে নিয়ে কষ্ট করছিলাম, আমি খুব খুশি। শীতে কষ্ট করছিলাম, ব্যাংকওয়ালাটা আমার কম্বল দিল। আমার ব্যাংকে যেন খুব উন্নতি হয়, আয় উন্নতি হয়, বরকত দেয় আল্লাহ, যেন এই জন্য বরকত দেয় আল্লাহ, আবার যেন মানুষের দিতে দেয়। শীতে খুব কষ্ট করছিলাম, আইএফসি ব্যাংকের মাধ্যমে আমার কম্বলটা পাই খুবই খুশি। আমি গরিব মানুষ, শীতে খুব কষ্ট করছিলাম, তাই এই ব্যাংকের থেকে একটা কম্বল পেলাম, এতে আমি খুব খুশি। আমি আইএফআইসি ব্যাংকের অনেক দিন থেকে আমি দেখতেছি যে কাজ কাম সব দিক দিয়ে ভালো, এবং গরিবের মধ্যে প্রত্যেক বছরেই এই ব্যাংক এই কম্বল বিতরণ করে। হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ। আর কোনো ব্যাংক এই রকম আমি তো হয়তো কর্মসূচি নেয়নি এখন পর্যন্ত, আমি পাইনি। আইএফআইসি ব্যাংক আমি দোয়া করি আরও যেন বেশি ভালো প্রতি বছরে এইভাবে যেন দিতে পারে, গরিব মানুষের পাশে যেন থাকতে পারে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। শীতার্ত মানুষের মাঝে আইএফআইসি ব্যাংক বরাবরের মতো এবারও 2024-2025 সালে শীতার্ত মানুষের মাঝে আইএফআইসি কুষ্টিয়া জেলার আরও 13টা ব্রাঞ্চ সহ মেন শাখায় প্রায় 700 মানুষের মাঝে এই কঠিন শীতের মাঝে কম্বল বিতরণ করছে। আইএফআইসির এটা একটা ভালো উদ্যোগ, প্রতি বছরই আইএফআইসি এটা শীতার্ত গরিব মানুষের মাঝে বিতরণ করে থাকে। আইএফআইসি শুধু ব্যবসা করে না, আইএফআইসি এটা সামাজিক কর্মসূচি মানুষের কল্যাণে ব্যয় করে, এবং এরকম প্রতি বছরই আরও অনেক প্রোগ্রাম করে থাকে, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি করে, কম্বল বিতরণ। এভাবে আইএফআইসি প্রতি বছর মানুষের মাঝে মানুষের কল্যাণে আইএফআইসি এই কর্মসূচি অব্যাহত রেখেছে। এই কম্বলগুলো আমি কুষ্টিয়া জেলার হত দরিদ্র মানুষের মাঝে বিতরণ করছি, প্রায় 700 কম্বল 13টা উপশাখা প্লাস প্রধান শাখার মাধ্যমে বিতরণ করা হয়েছে।